ও বলে সুপ্রভাত বন্ধুরা, একরাশ ভালোবাসা নিয়ে আপনাদের সামনে। আপনারা ভালো আছেন? আমি একটু সুস্থ আছি। ভাবতেই পারিনি যে বেনারসে আমি আসবো। তো এসে গেছি, নেমে গেছি 7:20। এটা স্টেশন। ভীষণ সুন্দর লাগছে আমার, আর ওয়েদারটা ভালো ঠান্ডা। তো আমি বলবীর ঘাট থেকে শুরু করলাম বেনারসের যাত্রা। একদম সামনে আমরা রয়েছি, 1800 টাকার রুম, এসি রুম। তো যাই হোক, এই যে ঘাটে যাচ্ছি, তো সমস্ত সাধু সন্ন্যাসীরা এইভাবে রয়েছে। তো যে প্রয়াগরাজে যে কুম্ভ মেলা, তারপরে হয়তো এখানটা ঘুরে তারা চলে যাচ্ছে। ভীষণ সুন্দর দৃশ্য। গঙ্গাকে এত ভালো লাগছে, নৌকা সমস্ত সব বোটিং করছে গঙ্গায়। কিন্তু এই যে শেয়ারিংয়ে যে বোটস রয়েছে, সেটা পার মাথা পিছু 400 টাকা। আমি গঙ্গাকে প্রণাম জানালাম, আর আমার দুঃখগুলো সব যেন জলের তরে ভাসে নিয়ে যায়, এই আবদার গঙ্গার কাছে রাখলাম। আর হচ্ছে, যদি বোটটাকে আপনারা পুরো নিজের পরিবারের সহিত ঘুরতে চান, তাহলে কিন্তু 4000 টাকা। আর বাবু আর আমি এরকম তিলক দিয়ে দিচ্ছিল, তো পড়ে নিলাম। এদের কিন্তু কোনো আবদার নেই, বা আপনার কাছে কোনো টাকা চাইবে না যে এটার জন্য অমুক টাকাটা দিতে হবে। আপনি খুশি হয়ে যা দিতে পারেন। আমরা ওকে 21 টাকা দিয়েছি। তো এটা পড়ে নিলাম। এই যে সব রুদ্রাক্ষরের মালা বিক্রি হচ্ছে নিচে, রুদ্রাক্ষর ফল দিয়ে মালাগুলো তৈরি করেছে। সেই মালা, পুঁথির মালা সব বিক্রি হচ্ছে খুব সুন্দরভাবে, ভালো লাগছে। অনেকেই বসেছে। তো পৌরাণিক যত ঘরবাড়িগুলো, সেগুলো আমি দেখছিলাম, আর দাস বলছিল সেগুলোর ভিডিও করে আপনাদের দেখাতে। দাস মানে আমার হাজব্যান্ড। তো আমি এরকমই, জানেন তো, যেখানে যেরকম যাই, সেখানে সেই পরিবেশের সাথে খুব ভালো করে মানিয়ে নিই। আর আমার সাথে যে মানাতে পারবে না, সেই জীবনে কিচ্ছু করতে পারবে না। আর খুব ভালো লেগে, জানেন তো, কতই যেন কিছুক্ষণের মধ্যে কত মানুষজনের যেন আমার হয়ে দাঁড়ালো। আর এগুলো দেখুন, কত বছরের পুরনো গঙ্গাঘাটের ওখানে মন্দিরগুলো কি সুন্দরভাবে রয়ে গেছে নিদর্শন হিসাবে। ভীষণ ভালো লাগছিল। আসবেন না একবার ঘুরে দেখবেন। দেশ বিদেশে যে মানুষরা বাইরে থেকেও আমায় দেখেন, আসবেন আমাদের ভারতে, ইন্ডিয়াতে, আপনাদের জন্য ওয়েলকাম। তো এরকম এসে আপনারা দেখতে পারেন। আপনাদের ওখানে অনেক ফরেনার কিন্তু এখানে এসেছে। ভীষণ সুন্দর, হাজবেন্ড বাচ্চাকে নিয়ে খুব আনন্দেই ঘুরছি। তো এখানে এসে শুনলাম বোনটা অসুস্থ, তাতে একটু মনটা খারাপ। তো ভগবানের কাছে বলবো যেন ভালো হয়ে যায়। এই যে সবাই নাগা সন্ন্যাসীগুলো কিছু কিন্তু এখানে চলে এসেছে, জানেন তো। তারাও কিন্তু সারা রাত যজ্ঞ করেছে, সব করেছে। তো তাদেরকে অনেকে কিন্তু ওই যে বলে না, খাবার রান্না করে সবাইকে দেয়, দেখছেন এগুলো। আমি একটা মন্দিরে যাচ্ছি, শিবের মন্দিরে। তো সামনাসামনি এসে গিয়েছি। ঘাটগুলো কিন্তু আপনি দিনের বেলা সুন্দরভাবে একটা যে কোনো ঘাটে নেমে সিধা হেঁটে গেলেই সুন্দরভাবে ঘুরতে পারবেন। আমি কিন্তু ঘুরেছি। তো আজকে কাশী বিশ্বনাথের পূজাটা দেওয়ার ইচ্ছা আছে, যদি ভগবান চায় অবশ্যই দেব। আর খুব তাড়াতাড়ি হাঁটছি, জানেন তো, সকাল থেকে এক বিন্দু জলও খাইনি। নামার পরে স্নান করে ডাইরেক্ট চলে এসেছি এখানে। তো কাশী বিশ্বনাথের পুজোটা দেবো আপনাদের বললাম, সেটা অনেক বড় একটা আশা নিয়ে আমি এসেছি পুজোটা কমপ্লিট করার জন্য। তো কাশী বিশ্বনাথে আমরা ঢুকে গেছি, এবার লাইন দেব। জানেন, ক্যামেরা নিয়ে নেয়, তাই জন্য আপনাদের ভেতরে কিছু দেখাতে পারলাম না আমি। এখান থেকে ক্যামেরাটা কিছুক্ষণ পরে ওরা নিয়ে নেবে। তো রাখার যথাযথ স্থান রয়েছে, ওই যে ভেতরে দেখতে পাচ্ছেন, ওটাই কাশী বিশ্বনাথ। তো এইভাবে আপনাদের যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম। তো সরি, কী করবো বলুন, নিয়ম কানুন সব কিছুতে একটা ব্যাপার আছে। আমি যদি বাধ্যতামূলক ভেতরে নিয়ে যাই, 3-4 বার চেকিং হচ্ছে। তো আমি যদি নিয়ে যাই আর ফটোগুলো যদি লুকিয়েও তুলি, জানেন তো, এটা খুবই অন্যায়। এটা একটা রাইটসের বিরুদ্ধে পড়ে। সেখানে কি হবে বলুন তো, আমার নামে কেস হয়ে যাবে, অনেক রকম কিছু ঘটে যেতে পারে। তো আমরা আজকে টোটাল ওখানে কতক্ষণ লাইন দিয়েছিলাম জানেন, যেহেতু আজকে সোমবার পুজো হয়, তাই জন্য 4 ঘন্টা প্রায় লাইনে ছিলাম আমরা দাঁড়িয়ে। প্রচণ্ড রোদ, প্রচণ্ড কষ্ট করেছি, কিন্তু কষ্টটা আমার সফল হয়েছে। কারণ বলুন তো, একদম বাবার মাথায় জল ঢালতে পেরেছি। আর বেরিয়ে রাবড়ি, কচুরি, এগুলো মানে প্রচণ্ড খিদা, কী করবো বলুন।
খেয়ে নিলাম। গঙ্গার পাড়ে উঠেই এগুলো তাড়াতাড়ি করে আমি আর বাবু খেয়ে নিলাম। আমাদের দাস কিন্তু সব জায়গায় সব কিছু খুব একটা খেয়ে নেয় না। আর এই ফলটার নাম যেন কি আমি একদম ভুলেই গেছি, জানেন তো। এত সুন্দর খেতে ফলটা, টক মিষ্টি, ভীষণ সুন্দর খেতে। তো সেটাও খেয়ে নিয়ে এবার রাস্তায় খুঁজি, জান তো, দুটো ভাত খাবো বলে। বাঙালি তো ভাত খেতে ইচ্ছা করেই। তো সেটা আমি খুঁজছিলাম, আমি দাস বাচ্চা মিলে। রেস্টুরেন্টের নামে যে কী কী ধরনের রেস্টুরেন্ট, আমি কিন্তু আপনাদের সাবধান করছি, যে কোনো রেস্টুরেন্টে ঢুকে যাবেন না, যা খুশি খেয়ে নেবেন না। এই যে আমরা কিন্তু এখানে রুটি নিয়েছি, বাঙালি রুটি। এখানে এসে দেখলাম ইউপিতে যে রুটি, সেই রুটি বাঙালির রুটির সাথে মেলে না। কারণ আমরা খুব পাতলা রুটি খাই, আর এর শক্ত মোটা রুটি খায়। এইটুকুনি খাবার 550 টাকায় আমরা খেয়েছি। খাওয়ার পরেই আমরা চলে যাচ্ছিলাম ঘরে। তো যাওয়ার সময় রাস্তার ধারে ধারে এরকম দেখছিলাম, তো আপনাদের ততটুকুই দেখানোর চেষ্টা করলাম। বাজারে কত ভিড় দেখুন তো, আর রাস্তাঘাটগুলো কত সুন্দর, কত পুরনো বাড়িগুলো কত সুন্দর কারুকার্য করে তৈরি না, ভীষণ ভালো লাগছিলো আমার দেখতে। আর আপনাদেরও ভাবলাম একটু শেয়ার করে দিই। তো এইভাবেই দেখছিলাম সমস্ত কিছু। দাসও বলছিল দেখাও কেমন লাগে, ওনারাও দেখবে। তো এরকম হেঁটে হেঁটে শুধু খেয়ে দিয়ে তারপরে মানে এতটাই খারাপ খাবার খেয়েছি, বিশ্বাস করুন, আমার সারা জীবনে আমি ভুলতে পারবো না যে এতগুলো টাকা দিয়ে আমায় ওরকমভাবে খাবার দিয়েছে। যাই হোক, তারপরে আমরা একটা রিক্সা করে নিচ্ছিলাম। রিক্সার আবার নিয়ম, পিছনে একজন বসতে হবে, সামনে দুজন। আর দাসের প্রত্যেকবারই এরকম পড়ে। তো দুপুরবেলা ঘুমিয়ে রেস্ট নিয়ে বেরিয়ে দেখছি ফুচকা বিক্রি হয়েছে। এই ফুচকাই একমাত্র জিনিস, মারাত্মক বড়লোক লোকজনকেও কিন্তু রাস্তায় বাটি হাতে দাঁড় করিয়ে দেয়। আর খুব দৌড়ে দৌড়ে গেছি, দিয়ে এবার ঘাটে আরতি দেখব। তো সেই আরতি দেখছি, প্রচণ্ড ভিড় হয়েছে, জানেন তো। শরীরটা 2 দিন আগেই একটা ট্রিটমেন্ট থেকে আমি উঠেছি, তো শরীরটা খুবই খারাপ। খুব ভালো লাগছিল। সবাই কিন্তু কমেন্ট সেকশানে এটা দেখার পরে হর হর মহাদেব অবশ্যই লিখবেন, এটা আমার আবদার রইল। তো ওখানে দেখার পরেই ঘাটটা দেখুন, ভিড়টা দেখেছেন কতটা ভিড়, অনেকক্ষণ ধরে আরতি হয়, ভীষণ ভালো লাগে। তো আমার একটু দেরি হওয়াতে আমি না ভেতরটায় পৌঁছাতে পারিনি। হয়তো ভেতরটায় যদি পৌঁছাতাম না, আপনাদের হয়তো সুন্দরভাবে দেখাতে পারতাম না। তো যাই হোক, এরকম করে আমি আস্তে আস্তে করে আপনাদের যতটুকু পারি চেষ্টা করি, যেখানে যাই নিজস্ব কন্টেন্ট ইউজ করে দেখানোর। কারোর কখনো কিছু আমি কপি করি না। হয়তো এই মনে করুন হাসির কোনো জিনিস, তো চেষ্টা করবো আপনারা যদি যেভাবে বলেন ভিডিওগুলো সেইভাবে তৈরি করার জন্য। প্রচুর মানুষজন প্রয়াগরাজ থেকেও মনে হয় সবাই এখান থেকে ঘুরেই বাড়ি যাচ্ছে, জানেন তো। তো এরকম ঘাটে গেছি, ঘাটে গিয়ে তারপরে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম। তারপরে বললাম চল তো বাবু, বিশ্বনাথ মন্দিরটা রাত্রির বেলা কীরকম দেখতে। দেখুন রাত্রেবেলা বিশ্বনাথ মন্দিরটা ঠিক এরকম, খুব সুন্দর লাগছে না দেখতে। তারপরে আমি আর বাবু চেষ্টা করছিলাম, বাবু মানে আমার ছেলে, তো চেষ্টা করছিলাম আপনাদেরকে একটু দেখানোর জন্য। তো আজকে শ্মশান ঘাটও আমি একটু যাবো ভাবছিলাম, দেখবো বলে। কিন্তু ওরা খুব বকাবকি করছিল যে অনেক সাহস, তুমি কেন যাবে ওখানে। তো এইভাবে এই দেখুন কাশী বিশ্বনাথ মন্দিরটা রাত্রেবেলা অপূর্ব সৌন্দর্যে ভরে যায়, জানেন। কত মানুষজন এসেছে, গঙ্গার পাড়ে বসে আছে, মন্দিরে বসে আছে, কেন জানেন তো, একটু শান্তির আশায়। হ্যাঁ, এটা হচ্ছে গেট, কিন্তু অন্ধকার, যদি দেখেছেন একটু পরে কিন্তু এটা অন্যরকম রূপ নেবে। একদম বাইরে থেকে দেখুন, এই যে আমি বলছিলাম না অন্ধকারটা অনেক অন্যরকম রূপ নেবে। প্রজেক্টরের সাহায্যে পুরো বুঝিয়ে দিচ্ছে যে কাশী বিশ্বনাথ মন্দিরের যেটা পৌরাণিক কথা, সেগুলো সব কিছু কীভাবে থেকে কীরকম হয়েছে, কিভাবে রাজারা যুদ্ধ করেছিল, সমস্ত কিন্তু আস্তে আস্তে করে এরা বুঝিয়ে দিচ্ছে। এই যে প্রজেক্টর, এখানে 2, এখানে 3টে, এইগুলির দ্বারা এগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে। তো অনেকক্ষণ ধরেই আমরা দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল, জানেন তো। দেখুন তো কত সুন্দর লাগছে না জিনিসটা। তাই আমি সবাইকে বললাম যেখানে এলে অবশ্যই যেন একবার ঘুরে যান, বাবাকে একবার দর্শন করে জল ঢেলে যাবেন। একটু কষ্ট হলে কি আছে, কিন্তু জানেন তো তারপরে ভীষণ ভালো লাগবে দেখতে। তো যাই হোক, এইভাবেই আপনাদের আমি সব কিছু দেখানোর চেষ্টা করলাম। জানি না কোথাও ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। আর সমস্ত প্রজেক্টরের সাহায্যে এত সুন্দর মন্দির সেজে উঠেছে, সেটা আর বলার নয়। দেখুন
কত মানুষ দেখেছেন এই রাত্রেবেলায়, আর প্রজেক্টরের সাহায্যে দেখাচ্ছে বলে কত মানুষের ঢল এখানে। সবাই ছোট বাচ্চা থেকে বুড়ো সমস্ত লোকজন এসেছেন এরা সুন্দরভাবে দেখতে। বিদেশ থেকেও বহু লোকজন এসেছে দেখার জন্য। দেখুন কত সুন্দর না জিনিসগুলো। হ্যাঁ, আসবেন কিন্তু আপনারা, অবশ্যই দেখবেন। যারা একবার দেখে গেছে তারাও কিন্তু এখানে 2বার 3বার করে আসে। তো মন পরিষ্কার করে ঠাকুরকে একটু জল ঢেলে যাবেন, দেখবেন মন ভালো থাকবে। আমার তো আজকে মনটা ভীষণ ভালো হয়ে গেছে। দেখুন রাত্রেবেলা এখন 8:30 বাজে, সব বোটিং প্রায় বন্ধ, 2-1টা বোট চলছে আর প্রায় সবই বন্ধ। ওই যে দেখুন 2-1টা, আর সব নৌকা বাঁধা রয়েছে। এটা হচ্ছে শ্মশান ঘাট। এখানে যেতে কিন্তু আমাকে হাজবেন্ড আর বাচ্চা একদমই যেতে দিচ্ছিল না। তো এর উপরে মন্দির রয়েছে, সবাই মন্দিরে পুজো করছে যাচ্ছে। তো আমরা একটা রেস্টুরেন্ট পেয়েছি, দারুণ খাবার, রিজনেবল প্রাইসে একদম দারুণ খাবার। পনিরের তরকারি, একটা ভেজ, আচার, চাটনি, ডাল, আর হচ্ছে একদম বাদশাভোগ চালের ভাত, তার সাথে দিয়েছে দুটো দুটো করে রুটি। এখানে রুটিটা কতটা মোটা দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, প্রচণ্ড মোটা রুটি। মোটামুটি বাঙালিরা রুটি ভালো করে, আমি ইউপিতে গিয়ে বুঝতে পারলাম। তো যাই হোক, রুটিগুলো খেয়ে নিয়েছি, মোটামুটি খেয়ে পরে বাঁচতে পারবেন। আর বেনারসের পান বিখ্যাত, মালাই পান কিনে নিয়েছি, এটা হরিশ্চন্দ্র ঘাটের ওখান থেকে। আপনারা এলে কিন্তু অবশ্যই ভাইটা থেকে খাবেন। দুটো পান নিয়েছে 100 টাকা, খেতে অদ্ভুত। হ্যাঁ, আবার বলছে মোদিজি এ পান খেয়েছে, এই যে মোদিজি পান খেয়েছে সেটাও কিন্তু উনি পা দিয়ে রেখেছেন। আর যেই রুমে আছি এটা এসি রুম, আমরা একটা রুম নিয়েছি ডবল বেডের, 1800 টাকা করে। তো পার ডে এখানে 2 দিন থাকবো তাই নিয়েছি। তারপরেই কিন্তু ওরা ল্যাপটপে কাজ করছে, তারপরেই কিন্তু আমরা প্রয়াগরাজ চলে যাব। ব্লগটা কেমন লাগবে বলবেন।